আষাঢ়ে ভালো বৃষ্টি হওয়ায় রাজশাহীতে পাট পচানোর সমস্যা কিছুটা দূর হয়েছে। বর্তমানে পাট কাটা সহ পচানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জেলায় এবারে পাটের আবাদ কেমন হয়েছে, আর পাট পচানো যেহেতু বৃষ্টি হয়েছে সুবিধাই হচ্ছে, সার্বিক চিত্রটা বলবেন আমাদের। গালিব, রাজশাহী যেহেতু একটি খরাপ্রবণ এলাকা এবং এখানে কিন্তু প্রতি বছর আসলে বৃষ্টির পরিমাণ যেটি তুলনামূলক কম হওয়ার কারণে এবছর এই তীব্র তাপপ্রবাহ, অনাবৃষ্টি এবং বিভিন্ন এই পাট পচানোর যে সমস্যাটি যেটি ঘটে সেটির কারণেই কিন্তু কৃষকরা বেশ খানিকটাই অনাগ্রহ প্রকাশ করেছেন পাট চাষে। এর ফলে এবছর আবাদ কমেছে 2,000-2,500-এরও বেশি সংখ্যক জমিতে কিন্তু এবার পাটের উৎপাদন কমেছে এবং সেই সাথে সাথে কিন্তু পাটের যে আবাদ সেটিও খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যারা চাষিরা রয়েছেন তারা বলছেন যে পানি সেচের যে পরিমাণ সেটিও তাদেরকে এবছর বেশি লেগেছে। তবে গেল আষাঢ়ে যে বৃষ্টিটি হয়েছে সেই বৃষ্টিটিতে এখন কিন্তু এই পবা এলাকাতে যেহেতু আমরা আছি, এই এলাকার বিভিন্ন জলাশয় বা যে খাল বিল যে ডোবাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ খানিকটা পানি রয়েছে এবং এতে করে পাট পচাতে এবছরটা তাদের যে সমস্যা ছিল সেটি কিন্তু খানিকটা দূর হয়েছে এবং পাটের উৎপাদন খানিকটা কম হলেও আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর বিঘাতে আসলে 10 থেকে 11 মণ পর্যন্ত পাট কিন্তু উৎপাদনের আশা তারা প্রকাশ করছেন। পাশাপাশি উৎপাদন লক্ষ্যমাত্রা যেটি ধরেছেন সেটিও পূরণ হবার আশা কিন্তু তারা রাখছেন এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে রাজশাহীর পবা এলাকা থেকে পাট পচানোর যে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। দেখছেন এখন কৃষি।